নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে তোমাদের অবশ্যই একটি গোপন ভোজন করতে হবে। তোমরা এত সম্পদ অর্জন করবে যে তা সামলাতে পারবে না। এটি কেবল একটি ভিডিওর শিরোনাম নয়, এটি স্বয়ং দেবী লক্ষ্মীর একটি গোপন বার্তা যা শাস্ত্রের পাতায় লুকিয়ে আছে। তোমরা সারা জীবন কঠোর পরিশ্রম করো, তবুও তোমাদের ভাণ্ডার খালি, কারণ তোমরা জানো না যে সংক্রান্তির পবিত্র দিনে একটি কামড়, একটি টুকরো 7 জন্মের জন্য দারিদ্র্য দূর করতে পারে। অন্যদিকে ভুল জিনিস খাওয়া তোমাকে রাজা থেকে দরিদ্র করে তুলতে পারে। এটা অদ্ভুত শোনাতে পারে, কিন্তু সত্য সর্বদা তিক্ত এবং গোপন। আজ অনেক পরিবার এই মহান প্রতিকারকে অবহেলা করার কারণে এটিকে তুচ্ছ ভেবে কষ্ট পাচ্ছে। ভক্তরা, সাবধান, এই ভিডিওটি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। আজ আমরা তোমাদের সেই গোপন নৈবেদ্য সম্পর্কে বলবো, যা মকর সংক্রান্তিতে খাওয়া হলে দুর্ভাগ্য দূর হবে। অতএব আমরা তোমাদের সতর্ক করছি যে এই ভিডিওটিকে হালকাভাবে নেবেন না। এটি স্পর্শ করা বা অর্ধ হৃদয়ে দেখা মানে নিজের পা কেটে ফেলা। এই ভিডিওটি দেখার সাথে সাথেই আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। আকর্ষণের নিয়মে বিশ্বাস করুন। সাধারণ মানুষ কখনোই এই কথাগুলো দেখতে পাবে না। আপনি ভাগ্যের সন্তান, সাফল্যের জন্য নির্বাচিত। দৃঢ় ইচ্ছা একটি বার্তা রেখে যান, আমি অবশ্যই ধনী হব। আজ আমি আপনাকে আমার জীবনের এই মোড় দেখাচ্ছি। আপনি যদি সত্যিই দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান, তাহলে দয়া করে এই তথ্যটিকে অবমূল্যায়ন করবেন না, কারণ সঠিক সময়ে করা একটি ছোট পরিবর্তনও আপনার ভাগ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আসন্ন গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য মিস করবেন না। পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভক্তরা, সেই গোপন কথাটি জানার আগে 14ই জানুয়ারি 2026 কেন এত বিপজ্জনক এবং এত অলৌকিক তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে অনুসারে মকর সংক্রান্তি হলো সেই সময় যখন সূর্য দেবতা তার পুত্র শনিদেবের গৃহ মকর রাশিতে প্রবেশ করেন। পিতা এবং পুত্রের মিলন হয়। এই দিনটি দেবতাদের দিন, উত্তরায়ণের সূচনা করে, অর্থাৎ স্বর্গের দরজা খুলে যায়। কিন্তু ভক্তবৃন্দ, 2026 সালের মকর সংক্রান্তি একেবারেই আলাদা। নিজেদের জ্ঞানী মনে করে এমন অনেকেই আপনাকে বলবেন যে এই দিনে খিচুড়ি খাওয়া উচিত, ভাত এবং মুসুর ডালের খিচুড়ি। কিন্তু সাবধান, এই ভুলটিই আপনার সর্বনাশ করতে পারে। কেন? মনোযোগ দিয়ে শুনুন। ষষ্ঠীলা একাদশীও 14ই জানুয়ারি 2026 তারিখে পড়ে। আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে এবং গুরুপুরাণ সাক্ষ্য দেয় যে একাদশীতে ভাত খাওয়া মাংস খাওয়ার সমান পাপ বলে বিবেচিত হয়। যদি তুমি এইবার সংক্রান্তিতে ভাত বা খিচুড়ি খাওয়ার পুরনো অভ্যাস অনুসরণ করো, তাহলে পুণ্য অর্জন তো দূরের কথা, তুমি ব্রাহ্মণ হত্যার পাপে দোষী হবে। আর দেবী লক্ষ্মী ঠিক সেই মুহূর্তেই রাগ করে তোমার ঘর ছেড়ে চলে যাবেন। তাহলে ধন সম্পদ আনার গোপন উপাদান কি? ভক্তরা, সেই ঐশ্বরিক খাদ্য হলো কালো তিল এবং গুড়। হ্যাঁ, কালো তিল এবং গুড় শুনতে খুবই সাধারণ মনে হলেও তাদের প্রভাব অলৌকিক। শাস্ত্রে কালো তিলকে শনিদেব এবং পূর্বপুরুষদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং গুড়কে সূর্যদেবের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মকর সংক্রান্তিতে যখন তুমি কালো তিল এবং গুড় খাও, তখন তুমি একই সাথে সূর্য এবং শনি উভয়কেই শান্ত করো। একদিকে সূর্যদেব তোমাকে সম্মান এবং স্বাস্থ্য প্রদান করেন, অন্যদিকে শনিদেব তোমার জীবন থেকে সমস্ত বাধা এবং দুর্ভাগ্য দূর করেন। নিয়ম হলো, মকর সংক্রান্তির সকালে স্নানের পর প্রথমে হাত জোড় করে তোমার পূর্বপুরুষ এবং সূর্যদেবকে স্মরণ করো। তারপর এই তিল এবং গুড় প্রসাদ হিসেবে খাও। বৃদ্ধ বাপ্পা বলেন, তিল যেমন আকারে ছোট কিন্তু প্রচুর পরিমাণে, তেমনি এই সহজ প্রতিকারটি আপনার জীবনকে প্রচুর সম্পদে ভরিয়ে দেবে। যারা এই দিনে তিল খান এবং তিল দান করেন, তাদের কখনো অকাল মৃত্যু হবে না এবং তাদের ভাণ্ডার কখনো খালি হবে না। অতএব 2026 সালে ভাতের পুডিং ভুলে যান এবং তিলের গুণাবলীর ওপর ভিত্তি করে এই শক্তিশালী প্রতিকারটি গ্রহণ করুন। ভক্তরা, মনোযোগ দিয়ে শুনুন। আপনি সঠিক জিনিস খেয়েছেন এবং পুণ্য অর্জন করেছেন, কিন্তু যদি দারিদ্র্য আপনার ঘরের দরজা বন্ধ করে দেয়, তাহলে দেবী লক্ষ্মী কিভাবে প্রবেশ করবেন? শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেখানে খোঁড়াখুড়ি নেই, কিন্তু যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে সেখানে ঈশ্বরের বাসস্থান আছে। মকর সংক্রান্তির আগে, অর্থাৎ 14ই জানুয়ারি সূর্যোদয়ের আগে আপনার ঘর থেকে এই অশুভ জিনিসগুলি সরিয়ে ফেলুন এবং ফেলে দিন। অন্যথায় আপনি যতই প্রার্থনা করুন না কেন, আপনি আশীর্বাদ পাবেন না। প্রথমেই ভাঙা কাঁচ অপসারণ করতে হবে। ভক্তরা, বাস্তুশাস্ত্রে আয়নাকে আপনার ভাগ্য বলে মনে করা হয়। যদি আপনার ঘরের কোনো কাঁচ ফেটে যায় বা ভেঙে যায় এবং আপনি তাতে আপনার মুখ দেখতে পান, তাহলে আপনি প্রতিদিন দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন।
ভাঙা কাঁচ ঘরে রাহুর উপস্থিতি সৃষ্টি করে, যার ফলে মানসিক চাপ এবং দ্বন্দ্ব তৈরি হয়। তাৎক্ষণিকভাবে এটি সরিয়ে ফেলুন। দ্বিতীয় জিনিসটি হলো শুকিয়ে যাওয়া বা শুকনো ফুল। অনেকে মাসের পর মাস মন্দিরে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত ফুল রেখে যান। এটি একটি গুরুতর পাপ। একটি শুকনো ফুল হলো একটি মৃতদেহের মতো, যার থেকে জীবন চলে গেছে। এটি বাড়িতে মৃত্যুর মতো শক্তি এবং দুঃখ ছড়ায়। সংক্রান্তির নতুন ভোরের আগে নদীতে বা গাছের গোড়ায় পুরনো ফুল ডুবিয়ে দিন। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক জিনিসটি হল মাকড়সার জাল। ভক্তরা, বাড়ির কোণে মাকড়সার জাল কেবল ময়লা নয়, এগুলো আপনার ঋণের ফাঁদ। যে বাড়ির প্রধান ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে, সে সর্বদা ঋণে এবং জঞ্জালে জড়িয়ে থাকে। ঠিক যেমন একটি মাছি জালে আটকে যায়, তেমনি আপনার ভাগ্যও তাই। মকর সংক্রান্তির আগে বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার হওয়া উচিত। চতুর্থ জিনিসটি হলো পুরনো ছেঁড়া জুতো। আমরা প্রায়ই সিঁড়ির নিচে বা গুদামে পুরনো জুতো রাখি, আশা করি একদিন এগুলো কাজে লাগবে। কিন্তু মনে রাখবেন, পা হলো শনির বাসস্থান। ঘরে ছেঁড়া এবং অব্যবহৃত জুতো রাখলে শনিদেব রাগান্বিত হন এবং কাজ নষ্ট হয়, সংগ্রাম বৃদ্ধি পায় এবং সাফল্য বাধাগ্রস্ত হয়। এই সংক্রান্তিতে তোমার ঘর থেকে এই ধরনের সমস্ত খারাপ জিনিস ছুঁড়ে ফেলো। পঞ্চম জিনিসটি হলো ভাঙা ঘড়ি এবং মরিচা রাধা তালা। ঘড়ি হলো তোমার সময় আর তালা হলো তোমার ভাগ্য। যদি ঘরে ভাঙা ঘড়ি থাকে, তাহলে বুঝো তোমার ভালো সময়ও থেমে গেছে। আর যদি চাবি ছাড়া মরিচা রাধা তালা থাকে, তাহলে সেটি তোমার ভাগ্যের দরজা বন্ধ করে দিচ্ছে। হয় এটি মেরামত করাও, নয়তো আবর্জনা ফেলার দোকানে দিয়ে দাও। কিন্তু ঘরে রেখে তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করো না। ভক্তরা, এই পরিষ্কার পরিচ্ছন্নতা কেবল ঝাড়ু দেওয়া এবং মোছা নয়, এটি তোমার জীবন থেকে নেতিবাচকতা উপড়ে ফেলার একটি রীতি। যখন এই আবর্জনা ঘর থেকে সরানো হবে, তখনই ইতিবাচক শক্তি এবং দেবী লক্ষ্মীর জন্য জায়গা থাকবে। ভক্তরা, থামো এবং চারপাশে তাকাও। আমি যে জিনিসগুলোর কথা বললাম, সেগুলোর কোনোটা কি তোমার বাড়িতে আছে? তোমার ছাদে কি কোনো কাকদণ্ড আছে, নাকি তোমার স্টোর রুমে সিল করা ঘি লুকানো আছে? লজ্জিত বা ভয় পেও না। আমরা সবাই মানুষ, আর আমরা সকলেই ভুল করি। কিন্তু জ্ঞানী তারাই যারা সময় মতো সেগুলো শুধরে নেয়। এখনই কমেন্টে সত্যটা বলো, তুমিও কি অজান্তে এই ভুলগুলো করে ফেলছো? যদি তাই হয়, তাহলে আজই মকর সংক্রান্তির আগে এগুলো তোমার ঘর থেকে সরিয়ে ফেলার সংকল্প করো। তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে এবং তোমার ঘরকে পবিত্র করতে কমেন্ট বক্সে ভক্তির সাথে লিখো, ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা জয় মা লক্ষ্মী। এই একটি মন্তব্য বিশ্বজগৎকে বার্তা দেবে যে তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত। মনে রেখো, যখন তুমি তোমার ভুল স্বীকার করবে, তখনই উন্নতির পথ খুলে যাবে। ভক্তরা, ঘর পরিষ্কার করা হয়েছে, এখন এটি সাজানোর সময়। কিন্তু সাজসজ্জা করা উচিত অভিনব শোপিস দিয়ে নয়, বরং সেই ঐশ্বরিক জিনিস দিয়ে যা দেবী লক্ষ্মীকে তোমার দোরগোড়ায় আকর্ষণ করে। 14 জানুয়ারি 2026 তারিখে যদি তুমি বাজার থেকে এই 5টি জিনিসের যে কোনো একটি বাড়িতে আনো, তাহলে বুঝতে পারবে যে তুমি তোমার ঘরের বাস্তুত্রুটি চিরতরে দূর করেছ। প্রথম জিনিসটি হলো একটি ধাতব কাছিম। ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। কচ্ছপ স্থিতিশীলতার প্রতীক। যে বাড়িতে পিতল বা রূপার কচ্ছপ উত্তর দিকে রাখা হয়, সেখানে ধন সম্পদ আকর্ষণ করে, কিন্তু জলের মতো ভেসে যায় না। দ্বিতীয় জিনিসটি হলো দক্ষিণাবর্তী শঙ্খ। সমুদ্র মন্থনের সময় শঙ্খটি দেবী লক্ষ্মীর সামনে রত্নরূপে আবির্ভূত হয়। অতএব শঙ্খটিকে দেবী লক্ষ্মীর ভাই হিসেবে বিবেচনা করা হয়। মকর সংক্রান্তিতে এটি বাড়িতে এনে আপনার পূজার স্থানে রাখুন। যেখানে শঙ্খের শব্দ প্রতিধ্বনিত হয়, সেই ঘর থেকে দারিদ্র্য পালিয়ে যায়, ঠিক যেমন সিংহের গর্জনে হরিণ পালিয়ে যায়। তৃতীয় জিনিসটি হলো একটি ছোট নারকেল। এটি একটি সাধারণ নারকেলের চেয়ে অনেক ছোট, তবে এর শক্তি অপরিসীম। এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার সিন্দুকের মধ্যে রাখুন। এটি চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে। চতুর্থ জিনিসটি হলো ময়ূরের পালক। ভগবান কৃষ্ণের প্রিয় ময়ূরের পালক। এটি কেবল সৌন্দর্য নয়, বরং একটি রক্ষক। যদি আপনার বাড়িতে প্রায়শই খারাপ দৃষ্টি পড়ে, শিশুরা ভয় পায় অথবা রাহু দোষ থাকে, তাহলে এই সংক্রান্তিতে প্রধান দরজায় 3টি ময়ূরের পালক রাখুন। সমস্ত নেতিবাচক শক্তি ছাই হয়ে যাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুলসী গাছ। যদি ঘরে শুকনো বা হারিয়ে যাওয়া তুলসী গাছ থাকে, তাহলে এই দিনে একটি নতুন গাছ লাগান। তুলসী কেবল একটি গাছ নয়, এটি বাড়ির রাডার। তুলসী শুকিয়ে যায় এবং সমস্যা আসার আগেই আপনাকে সংকেত দেয়। কিন্তু ভক্তরা, বাজার থেকে জিনিসপত্র কেনা খুব সহজ। টাকা ছুঁড়ে ফেলুন এবং আপনি এটি পাবেন। কিন্তু আপনি কি জানেন যে মকর সংক্রান্তির আসল ধন দোকানে পাওয়া যায় না? এটি আপনার অনুভূতিতে, আপনার কর্মে পাওয়া যায়। আমি আপনাকে একটি খুব পুরনো হৃদয়গ্রাহী গল্প বলবো, মনোযোগ দিয়ে শুনুন। এটি আপনার চোখে জল আনতে পারে, কিন্তু এই গল্পটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে।
এটি অনেক দিন আগের কথা। এক গ্রামে মাধব নামে এক খুব দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি এত দরিদ্র ছিলেন যে তার বাড়িতে কোনো খাবার ছিল না। তিনি ছেঁড়া কাপড় পরতেন। মকর সংক্রান্তির দিন এসে গেল। পুরো গ্রাম উৎসব করছিল। ধনী ব্যবসায়ীরা স্বর্ণমুদ্রা এবং গরু দান করছিলেন। লোকেরা ভোজের আয়োজন করছিল। সবাই তাদের সম্পদ প্রদর্শন করছিল। মাধবকার জীর্ণ কুড়ে ঘাড়ে বসে কাঁদছিল। সে ঈশ্বরকে বলল, প্রভু, আজ একটা বিরাট দিন। সবাই তোমাকে কিছু না কিছু দিচ্ছে, কিন্তু আমি এই হতভাগা তোমাকে কি দিতে পারি? আমার নিজেরও খাওয়ার মতো কিছু নেই। তারপর তার মনে পড়ল ঘরের এক কোণে মাটির পাত্রে পড়ে থাকা এক মুঠো কালো তিল এবং কিছু বাসি গুড়। এটাই ছিল তার একমাত্র সঞ্চয়। সে সেটাও মুঠোয় নিয়ে মন্দিরের দিকে রওনা দিল। পথে ঠান্ডায় কাঁপতে থাকা এক বৃদ্ধ ভিক্ষুকের সাথে তার দেখা হলো। ভিক্ষুকের হাঁড়িতে ভাতের একটি ছোট পাত্র ছিল। সে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে বলল, বাবা, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। মাধব দেখল ভিক্ষুকের অবস্থা আরও খারাপ। মাধবের চোখ করুণায় ভরে গেল। দ্বিতীয়বার চিন্তা না করে সে তার মুঠিতে থাকা শেষ কালো তিল এবং গুড় ভিক্ষুকের তালুতে রেখে দিল। নিজেকে বলল, হে নারায়ণ, এটা তোমার জন্য। ভিক্ষুক খেয়ে ফেলল, হেসে চলে গেল। মাধব খালি হাতে কিন্তু ভরা হৃদয়ে বাড়ি ফিরে এলো। সেই রাতে সে ক্ষুধার্ত ঘুমিয়েছিল, কিন্তু খুব শান্তিতে ঘুমিয়েছিল। সময় কেটে গেল এবং মাধব মারা গেল। সে যমরাজের দরবারে পৌঁছল। সেখানে চিত্রগুপ্ত সকলের কর্মের হিসাব করছিলেন। একদিকে মকর সংক্রান্তিতে সোনার পাহাড় দান করা ধনী ব্যবসায়ীরা দাঁড়িয়েছিলেন, কিন্তু তাদের হৃদয় গর্বে ভরে উঠল। অন্যদিকে মাধব দাঁড়িয়েছিলেন। চিত্রগুপ্ত ব্যবসায়ীর সোনা এক পাল্লায় রাখলেন, আর অন্যদিকে তিনি মাধবের দান করা তিল মুঠো করে রাখলেন। এবং একটি অলৌকিক ঘটনা ঘটল। মাধবের মুষ্টিমেয় তিলের ওজন আরও ভারী হয়ে উঠল এবং সোনা আরও বেড়ে গেল। যমরাজ হেসে বললেন, দানের ওজন দস্তু দ্বারা নয়, বরং ত্যাগ দ্বারা নির্ধারিত হয়। সেই ধনী ব্যক্তিরা তাদের উদ্বৃত্ত সম্পদ থেকে দান করেছিলেন, কিন্তু মাধব তার যা কিছু ছিল তা দান করেছিলেন। সেদিন ভিক্ষুক ছিলেন স্বয়ং ঈশ্বর। এই গল্পের সারোপষ্টি, ভক্তরা, 14 জানুয়ারি 2026 তারিখে আপনি যা দান করেন তা গুরুত্বপূর্ণ। আপনি 1 টাকা দান করুন বা 1 লাখ টাকা, যদি তাতে অহংকার থাকে তাহলে তা ধুলোর মতো ভালো। আর যদি আপনি আন্তরিকভাবে আপনার কষ্টার্জিত অর্থ থেকে একজন দরিদ্র ব্যক্তিকে একটি প্যাকেট বিস্কুট বা এমনকি এক মুঠো তিলের বীজও খাওয়ান, তাহলে সেই দান 3 জগতের সম্পদের চেয়েও মহান। অতএব এবার যখন আপনি দান করবেন, তখন আপনার হৃদয় থেকে করুন, আপনার পকেট নয়। আপনার উদ্দেশ্য দেখুন। ভক্তরা, এখন আপনি বুঝতে পারছেন কি দান করবেন এবং কি ত্যাগ করবেন। এবার আসি সেই বিশেষ আচারে, যা যদি 14 জানুয়ারি 2026 সকালে সঠিকভাবে করা হয়, তাহলে আপনার দেহ এবং আত্মার সমস্ত পাপ ধুয়ে যাবে। প্রথমে আপনার হৃদয়ে সেই তারিখটি লিখুন, বুধবার 14 জানুয়ারি 2026, সূর্য মকর রাশিতে প্রবেশের দিন। এটি একই সাথে ষষ্ঠ তিথিলা একাদশী। অতএব জলের গুরুত্ব অমৃতের মতোই মহান। এখন স্নানের আচারটি মনোযোগ সহকারে শুনুন। শাস্ত্রে বলা হয়েছে যে মকর সংক্রান্তিতে গঙ্গায় স্নান করলে মোক্ষ লাভ হয়। তবে যদি আপনি গঙ্গায় যেতে না পারেন, হতাশ হবেন না। আপনি আপনার বাড়ির বাথরুমকে একটি পবিত্র স্থান করে তুলতে পারেন। সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠুন। প্রথমে স্নানের বালতিতে সামান্য গঙ্গা জল ঢেলে দিন। যদি আপনার গঙ্গা জল না থাকে, তাহলে মনে মনে মা গঙ্গাকে স্মরণ করুন এবং গঙ্গে যমুনে চৈব মন্ত্রটি জপ করুন। এরপর বালতিতে কয়েকটি কালো তিল যোগ করুন। মনে রাখবেন, একাদশীতে তিলের জল দিয়ে স্নান করা হাজার হাজার গরু দান করার সমান। এই জল দিয়ে স্নান করার সময় কল্পনা করুন যে কালো তিলের সাথে সাথে আপনার শরীরের রোগ এবং দুর্ভাগ্যও ধুয়ে যাচ্ছে। তারপর সূর্য দেবতাকে জল উৎসর্গ করার সঠিক পদ্ধতি শিখুন। স্নানের পর ভেজা কাপড়ে বা পরিষ্কার পোশাক পরে সূর্য দেবতাকে জল উৎসর্গ করা বাধ্যতামূলক, কিন্তু অনেকেই ভুল উপায়ে জল উৎসর্গ করেন। সঠিক উপায় হলো একটি তামার পাত্র নিন, এটি বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করুন। তাতে 1 চিমটে রলি বা লাল চন্দনের পেস্ট, কিছু কালো তিল, কিছু গুড় এবং একটি লাল ফুল রাখুন। এবার পূর্ব দিকে মুখ করুন। মাথার ওপরে উভয় হাত তুলে ধীরে ধীরে জলের ধারা ছেড়ে দিন। মনে রাখবেন যে জলের ধারার মধ্য দিয়ে আপনাকে সূর্য দেবতাকে দেখতে হবে। জল উৎসর্গ করার সময় এই মন্ত্রটি জপ করুন, ওম সূর্যায় নমঃ অথবা ওম আদিত্যায় নমঃ। মাটিতে পড়া জল অতিক্রম করবেন না।
আঙুল দিয়ে সেই জল স্পর্শ করে কপালে আর চোখে লাগাও। এটা সূর্যের তেজ, নিজের ভেতরে শোষণ করো। এখন খাওয়ার নিয়ম এবং শেষ সতর্কীকরণ শুনো। আমি আবারও তোমাকে শেষ সতর্কীকরণ দিচ্ছি। 14ই জানুয়ারি 2026 তারিখে বাড়িতে ভাত, খিচুড়ি বা রুটি রান্না করো না। এই দিনে কেবল ফল খাও অথবা বাজরা এবং জলের বাদামি আটা খাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভগবান বিষ্ণু এবং সূর্যদেবকে তিল এবং গুড়ের লাড্ডু উৎসর্গ করো এবং প্রসাদ হিসেবে গ্রহণ করো। এই ছোট্ট বলিদান তোমাদের বংশ রক্ষা করবে। ভক্তরা, ভিডিওর শেষে আমি তোমাদের শুধু এই কথা বলবো, ধনী সে নয় যার কাছে পূর্ণ ভাণ্ডার আছে, ধনী সে যার কাছে ঈশ্বরের আশীর্বাদ এবং সন্তুষ্টি আছে। মকর সংক্রান্তি প্রতি বছর আসে, কিন্তু 2026 সালের এই কাকতলয় ঘটনা আর ঘটবে না। আজ তোমাদের কাছে দুটি বিকল্প আছে। একটি উপায় হলো এই ভিডিওটি এখনই বন্ধ করে তোমাদের পুরনো অভ্যাস, দারিদ্র্য এবং কষ্টে ফিরে যাও। অন্য উপায় হলো এখনই এই মুহূর্তেই আপনার জীবনের দায়িত্ব নেওয়া। আপনার ঘর পরিষ্কার করুন, আপনার মনকে পরিষ্কার করুন এবং 14ই জানুয়ারি নিষ্ঠার সাথে দান করুন। পছন্দ আপনার। মনে রাখবেন, কথার চেয়ে কাজ বেশি কথা বলে। যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে, তাহলে এটিকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। শাস্ত্র এটিকে জ্ঞানের দান বলে। কে জানে, আপনার একটি পংক্তি হয়তো একজন দরিদ্র ব্যক্তির ঘরে আলো আনতে পারে, এবং যখন অন্য কেউ উপকৃত হয় তখন তাদের আশীর্বাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আরও বিরল এবং রহস্যময় অন্তর্দৃষ্টির জন্য এখনই এই পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বোতামটি টিপুন, যাতে ঈশ্বরের বার্তা প্রথমে আপনার কাছে পৌঁছায়। মন্তব্যে আপনার প্রিয় দেবতা বা জয় সূর্যদেবের নাম লিখে আপনার উপস্থিতি নিবন্ধন করুন। ঈশ্বর সকলের জীবন সুখে ভরে দিন। শুভ মকর সংক্রান্তি।